أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي গতকালকে র হরফ নিয়ে মোটা এবং চিকন পড়াইছিলাম আপনাদের কি হয়েছে এটা বলতে পারবেন কেউ জি বলেন একটা হচ্ছে আপনার চিকন করে আর একটা হচ্ছে আপনার মোটা করে। এক নম্বর হচ্ছে র হরফে জবর অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করে পড়তে হয়, আর র হরফে জের থাকলে ওই র হরফকে চিকন করে পড়তে হয়। তারপর হচ্ছে র হরফে জজম তার ডানে জবর অথবা পেশ থাকলে ওই হরফকে মোটা করে পড়তে হয়, আর জের থাকলে ওই র হরফকে চিকন করে পড়তে হয়। তারপর ওই র হরফে জজম তার ডানে জের বামে হুরুফুল ইস্তিলা হরফ থাকলে চিকন না করে মোটা করে পড়তে হয়। তারপর হচ্ছে র হরফে জজম তার ডানে খালি আলিফ ও তার ডানে জের থাকলে ওই র হরফকে চিকন না করে মোটা করে পড়তে হয়। আর আপনার র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিনওয়ালা হরফ থাকলে তার ডানে জবর অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করে পড়তে হয়। আর র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো সাকিনওয়ালা হরফ থাকলে তার ডানে জের থাকলে ওই হরফকে চিকন করে পড়তে হয়। আরেকটা আছে হচ্ছে যে র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন তার ডানে জবর পেশ থাকলেও জের থাকলে তো চিকন হবেই, জবর পেশ থাকলেও চিকন করে পড়তে হয়। ঠিক আছে, একজন যেহেতু বলছেন আর আপনার তো হয়েছে নাকি? আর তো কেউ ক্লাসে আসার খবর নাই। আনারুল হকের ভাই হয়েছে? আপনার হয়েছে এগুলো? জি দেখি বলেন তো দুই একটা। দুই ভাগে পড়া যায়, একটা হচ্ছে র হরফকে চিকন করে চিকন বা সরি পুর বা মোটা করে পড়া যায়, আর একটা হচ্ছে চিকন করে পড়া যায়। র হরফে যখন র হরফ জবর বা পেশ থাকলে সেই ক্ষেত্রে র হরফ মোটা করে পড়িতে হয়। ডানে জের থাকলে সেক্ষেত্রে র হরফে জের ডানে না, জের তো নিচে থাকে, জের থাকলে চিকন করে পড়িতে হয়। আর প্রথমলা তার ডানে যদি জবর অথবা পেশ থাকে সেক্ষেত্রে র হরফকে মোটা করে পড়িতে হয়, আর র হরফের ডান পাশে যদি পেশ থাকে যজমলা র হরফের ডানে যদি জজম থাকে এবং তার ডানে যদি পেশ থাকে
জের থাকে, জের থাকলে সেক্ষেত্রে চিকন করিয়া পড়িতে হয়। আচ্ছা, হরফে ডানে জের বামে মুস্তালিয়ার হরফ থাকলে সেক্ষেত্রে চিকন না করিয়া মোটা করিয়া পড়িতে হয়। আচ্ছা, হরফে ডানে খালি আলিফ তার ডানে জের থাকলে ওই হরফকে চিকন না করিয়া মোটা করে পড়িতে হয়, এটা ব্যতিক্রম আর কি। আচ্ছা, হরফে ওয়াকফ, হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য সাকিনওয়ালা হরফ থাকলে তার ডানে জের অথবা পেশ থাকলে ওই র হরফকে মোটা করে পড়িতে হয়। আর হরফের ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন সাকিনওয়ালা হরফ থাকলে তার ডানে জের থাকলেও ওই হরফকে চিকন করে পড়িতে হয়। আচ্ছা, হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন তার ডানে জবর ওই হরফকে চিকন করে পড়িতে হয়। জি মাইনুল ইসলাম ভাই, মাইক্রোফোন অফ রাখতে হবে, যদি আওয়াজ আসে তাহলে মাইক্রোফোন অফ রাখতে হবে, ঠিক আছে, অফ রাখতে হবে। আচ্ছা আনারুল হক ভাই, আপনারও হয়েছে কিন্তু একটু ওই যে শব্দগত বলা হাওলে এটা হলে বলছেন, কিন্তু মূল জিনিসটা বুঝতে পারছেন আসলে। ওই জবরের জায়গায় জের বলছেন কখনো, জের পেশ, এটা এখন আমরা এটার একটা যদি লিখি তাহলে আরো বুঝতে পারবো, যদি এখনো ক্লিয়ার না হয়। দেখেন, এই র হরফ নিয়ে সব কাজ, ঠিক আছে। জবর পেশ, জবর পেশ কি মোটা, জবর পেশ হচ্ছে মোটা। আমরা চিকন আর মোটা আলাদা আলাদা জায়গায় লিখি। এই হচ্ছে র, এটা জের, এটা কি চিকন, বিপরীত। আবার এই রতে জজম আছে, ঠিক আছে, রতে জজম আছে, এই রতেও জজম আছে, একই র দিয়ে লিখতেছি। তার আগে জবর পেশ, তাইলেও মোটা, জের হইলে চিকন। এরপরে কথা আছে যে জের হইলে চিকন, ঠিক আছে এইভাবে, কিন্তু তারপরে যদি হুরুফুল ইস্তিআলা, যেমন একটা হরফ লিখি সদ দদ ত জ খ গইন কফ, এটা হইলে তখন এটা কি আর চিকন না করে মোটা করে পড়তে হয়। আবার এই দিকে আর তাকাইতে হবে না, এইদিকে তাকাইতে হবে না, কিন্তু মাঝখানে একটা খালি আলিফ আছে, তখন এটাকে মোটা করে পড়তে হবে। আর একটা নিয়ম হচ্ছে এই র হরফটা শেষে হবে, হ্যাঁ এটা তো হরকত হবেই, কিন্তু শেষে হবে, এর আগে অন্য কোনো একটা সাকিনওয়ালা হরফ হবে, অন্য কোনো সাকিনওয়ালা হরফ, বুঝাচ্ছি যে অন্য কোনো একটা সাকিনওয়ালা হরফ হবে। এবং তার আগে যদি জবর বা পেশ হয় তাহলে এটা মোটা, আর যদি জের হয় তাহলে এটা চিকন, ঠিক আছে, তাহলে এটা চিকন। আরেকটা নিয়ম হচ্ছে, এটা এখানে হবে যে যদি ইয়া সাকিন হয়, এখানে যদি ইয়া সাকিনটাই হয়, তখন জবর পেশ জের যেটাই থাকুক না কেন সবগুলো কি হবে চিকন করে পড়তে হবে। বিশেষ করে জবর পেশের ক্ষেত্রে এটা খেয়াল রাখবো, কারণ কি জবর পেশটা তো মোটা হয়, সেইখানে জবর পেশটা কি হচ্ছে চিকন হচ্ছে। জবর পেশটা যেখানে মোটা হওয়ার কথা সেইখানে জবর পেশটা জায়গায় চিকন হচ্ছে। তো এই হচ্ছে র পূর্বারিকের পড়া ছিল, আপনাদের হইছে দুইজনে যেহেতু আগে পড়ছেন, যারা কালকে ক্লাস করছেন তাদের হইছে, শোনা হইলো। আমরা সামনে নেক্সট লেকচার শিটে চলে যাই। লেকচার শিট হচ্ছে 18। আমরা আগেই বলছিলাম আমাদের মূল পড়াগুলো প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা কিছু বিষয় আলোচনা করব, ক্লাসে শুরু থেকে থাকতে হবে সকলেরই। আচ্ছা, আচ্ছা ওয়াকফ ও সাক্তার নিয়ম, এই যে বিষয়টা আছে এটা আমরা এক জায়গায় পড়ছি, মনে আছে কিনা, লেকচার 60 নাম্বার হচ্ছে 13, যার মধ্যে একটা বিষয় ছিল যে ওয়াকফ করার পদ্ধতি, মানে করব যখন তখন শেষ হরফটা কি কি কাজ হবে। 4টা কাজ বলছিলাম, মনে আছে কিনা। এক নম্বরে গোলতা বাদে অন্য কোন হরফে 2 জবর হইলে এক আলিফ টেনে পড়তে হবে। 2 নম্বরে গোলতা হলে মাইক্রোফোন অফ রাখতে হবে, কথা বললে এটা বলতে হবে, নাহলে মাইক্রোফোন অফ রাখতে হবে, কারণ
অনেক আওয়াজ আসে, ঠিক আছে? আমারও যেমন বলতে সমস্যা হয়, অন্যরা শোনে না। ঠিক আছে, আপনারা যদি মাইক্রোফোন অন করে কিছু বলেন তাহলে বলবেন, না হলে নিজেরা কথা বললে অফ রাখেন। আচ্ছা, ওয়াকফের যে 4টা নিয়ম, 1 নম্বর বললাম কি গোলতা বাদে হবে, যে কোনো হরফে 2 জবর হলে এক আরেক টানে পড়তে হবে। তারপর হচ্ছে 2 নম্বর গোলতা হইলে গোলহা, কোনো হরকত দেখবো না, 2 জবর আর তখন দেখবো না, গোলতা হইলে গোলহায় জজম। 3 নম্বর হচ্ছে আপনার শেষের হরফটা খালি হবে এবং 2 জবর থাকতে পারবে না তার আগে। কেন থাকতে পারবে না কেন? কারণ হচ্ছে ওই যে প্রথমটা ওইটার পরে একটা খালি আলিফ থাকে বা থাকে, ওইটা 2 জবরের পরে একটা ইয়া থাকলে তখনও আসলে যদি আপনি ধরেন যে খালি আলিফ থাকে বা খালি হরফ ধরেন, তাহলেও আপনি এভাবে পড়তে পারেন যে এটা দুইটা মিলে একই হয়। শেষের হরফ খালি থাকলেও তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? শেষের হরফ খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এখন শেষের হরফ যদি খালি থাকে, তার আগে যদি 2 জবরও থাকে, তাইলেও কিন্তু ওই এক আলিফ টেনেই পড়তে হইতেছে। একই নিয়মের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, সমস্যা হবে না। 2 জেরের পরে খালি হরফ থাকবে না কখনোই, 2 পেশের পরে খালি হরফ থাকবে না, ঠিক আছে? খালি হরফ সাধারণ থাকবে জবর, জের, পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ আর 2 জবরের পরে। তা আপনি যে কোনো অবস্থায় ধরতে পারেন শেষে হরফটা খালি থাকলে তার আগের হরকত যদি 2 জবর হয় তাহলেও টান হবে, আর এমনি জবর হইলেও কি হবে, জবর জের পেশ হইলেও কি হবে, এক আলিফ টান হবে। ক্লিয়ার? এটা বুঝতে পারবেন একটা মানে 1-3 কে একসাথে নিয়ে আসতে পারেন। এই 3টা বাদে বা এই 2টা বাদে যে শেষে হরফ খালি থাকলে এক আলিফ টানতে হবে তার আগের হরকতকে, আর হচ্ছে কি গোলতা থাকলে গোলহা পড়তে হবে। এই 2টা বাদে সব অবস্থায় কি করতে হবে, জজম দিয়ে পড়তে হবে, জজম জজম জজম। আপনি শেষে হরফটা আরবি 29 হরফের মধ্যে একটা হরফ, এবং যেটা হরকত আছে এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 জবর তো থাকবে না, 2 জের, 2 পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলেও কি জজম। তাসজিদ, জজম, যা থাকুক কি করতে হবে আমাকে, জজম। এইটা হচ্ছে আপনাকে আপনার ধরেন সিগন্যাল দিছে, হ্যাঁ, রেড সিগন্যাল দেওয়ার পর আপনি থামছেন, থামবেন কিভাবে, কতটা গতি কিভাবে থামবেন, ওই সিস্টেমটা এখানে শিখছেন। এই রেড সিগন্যালটা এখন আমরা শিখবো, যেটার নামই হচ্ছে আলামাতুল ওয়াকফ। এই আরেকটা হচ্ছে যে ওয়াকফের ন্যায় কাজ করে কিন্তু ওয়াকফ না। ওয়াকফ মানে কি, আমরা আয়াতের শেষে যে কি করি, থামি, থামার মানে কি করি, শ্বাস ছাইড়া দেই না, শ্বাসটা ছাইড়া দেই, আবার নিঃশ্বাসটা নেই, যেন সামনে তেলাওয়াত করতে পারি, এটা ওয়াকফের কাজ। কিন্তু সাক্তার কাজ হচ্ছে কি, থামে ঠিকই কিন্তু শ্বাস ছাড়ে না। মানে আপনি তেলাওয়াত করতেছেন বা পড়তেছেন, থামবেন মনে হবে কিন্তু শ্বাস ছাড়বো না, আবার সামনে মিলাই পড়বো ওই শ্বাস নিয়েই, আগের শ্বাস নিয়েই। এই হচ্ছে ওয়াকফ আর সাক্তার বিবরণ। সাক্তা পুরো কনসেপ্টের মধ্যে 8 স্থানে আছে, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে, আমাদের ইমামের মতে হচ্ছে 4 স্থানে সাক্তা করতে হয়, ঠিক আছে? 4 স্থানে সাক্তা করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যেমন সিজদা, এটা আলোচনা করব। সিজদাও কিন্তু আমাদের জন্য 14টা। সিজদা কয়টা? কোরআনের আয়াতের সিজদা হচ্ছে 14টা। 14 স্থানের আয়াত আপনি যখন তেলাওয়াত করবেন তখন আপনাকে সিজদা দিতে হবে, এরকম 14টা। কিন্তু ইমাম শাফিঈর মতে কিন্তু 15টা। হ্যাঁ, 17 নম্বর পারার শেষের দিকে এক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই যে ওয়াসজুদু ওয়া'বুদু, এই ওয়াসজুদু এখান থেকে সিজদা হইছে, এটা ইমাম শাফিঈর মতে। এইটা তো তাদের মিলাইয়া হচ্ছে 15টা, কিন্তু আমাদের ইমাম মতে হচ্ছে কি 14টা, সিজদা করলেই আদায় হয়ে যাবে। আচ্ছা, আমরা ওয়াকফ এবং সাক্তার বিবরণটা পড়ি। আমরা আজকে অনেকগুলো লেকচার শেষ করবো ইনশাআল্লাহ, 20 নম্বর মধ্যে চলে যাবো। আল ওয়াকফ ওয়াস সাক্তা। ওয়াকফ এর পরিচয়। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা বা বিরতি, হ্যাঁ, থামা বা বিরতি। এরপরে বলতে পারি আলামত, যেটা হচ্ছে যে দাড়ি, ফুল স্টপ, এভাবে যে কাজগুলো হয় সেটাই হচ্ছে ওয়াকফের কাজ। তাসবিদের পরিভাষায় ওয়াকফ, ওয়াকফ না, ঠিক আছে, ওয়াকফ না। ওয়াকফ বলি আমরা যারা, ওয়াকফ বলবো না, বলবো ওয়াকফ, শুনতেই ভাল লাগবে আরবিতে, ওয়াকফ। ওয়াকফ, ওয়াকফ মানে হচ্ছে কোন শব্দের
শেষের অক্ষরে থামার নিয়ম বোঝায়। হ্যাঁ, শেষের অক্ষরে থামার নিয়ম বোঝায়, যেটা আমরা পড়ে আসছি এটা। এখন যেমন ধরেন সুম্মা কাল্লা সায়ালামুন, এই যে থামার এই রেড সিগন্যালটা আছে, হ্যাঁ একটা গোল চিহ্ন, যে এখানে আমার থামা যাবে, এখানে আমি থামছি। আর এই যে থামলাম, থামার পরে যে রিয়াকশনটা হয়েছে ওইটা আমরা 13 নম্বর লেকচার সেটা শিখছি, এই যে এটা জজম হবে। কিন্তু এখন শিখতেছি যে আমরা কখন থামবো কখন থামবো না, বা কখন থামতেও পারবো বা পারবো না, এইটা। ওয়াকফ এর প্রকারভেদ: এক, ওয়াকফে লাজেম। ঠিক আছে, ওয়াকফে লাজেম, লাজিম এটা ওই মাদের মধ্যে পড়াইছিলাম। ওয়াজিব এর প্রতিশব্দ লাজিম, মানে থামা ওয়াজিব। ওয়াকফে লাজেম থামা ওয়াজিব, যেখানে আপনাকে থামতেই হবে। ঠিক আছে, মনে রাখবেন থামতেই হবে, বলবেন থামতেই হবে। মিলায়ে পড়লে অর্থের বিকৃতি ঘটতে পারে। দেখেন ওয়াকফ অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায় কতটা, মিলাইয়া পড়লে অর্থের বিকৃতি ঘটতে পারে। হ্যাঁ, অর্থটা এমন ভাবে মিক্সড হয়ে যাবে যেটা অর্থ পরিবর্তন হয়ে যাবে। থামতেই হবে, এবং থামার পরে আবার ওইখানে থামলেন আবার আবার মিলায়ে পড়লেন, তাও হবে না। থেমে দুই অংশ করে ফেলে পড়তে হবে। আগের অংশ আগে, মিমের আগের অংশ আগে, পরের অংশ পরে। ঠিক আছে। ওয়াকফে লাজেম এমন ওয়াকফ যেখানে থামা ওয়াজিব, না থামলে অনেক সময়, সব সময় হয় এমন না, বেশিরভাগ সময় হয়, অর্থ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ওয়াকফে লাজেম এর চিহ্ন হচ্ছে মিম। ঠিক আছে, মিম চিহ্নটা ছোট করে দেয়া থাকে, মিম। এর উপর থেমে পড়তে হবে। পুনরাবৃত্তি করা যাবে না। ঠিক আছে, পুনরাবৃত্তি তো আপনারা বুঝেন, পুনরাবৃত্তি করা যাবে না। যেমন এই যে মিম এভাবে দেয়া থাকবে। এই মিমটা আপনারা এখানে আবার অনেকে কনফিউশনে ভোগেন যে এই মিমটা কি ওই গোল চিহ্ন দেয়া থাকে আয়াতে তার উপরে থাকতে হবে না, এইটা তো এইখানে একটা মিমটা দিবে কিভাবে, এখানে দিলে আপনি আয়াতের সাথে মিলাই ফেলবেন, এর জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে। মূলত মিম এভাবে আয়াতের মাঝখানেও থাকে। ঠিক আছে, এভাবে শুধু মিমটা এভাবে দেয়া থাকে। ধরেন এইখানে হয়েছে, এইখানে একটা আয়াতের মাঝখানে এভাবে মিম দেওয়া হয়েছে, ছোট্ট মিম। হ্যাঁ, তো এইখানটা আপনাকে থামতে বলা হইতেছে। ঠিক আছে, তো এইখানে থামলে আমরা থামবো, আয়াতের শেষে হইলেও কি আমরা এভাবে থামবো। মিম দেখলে আমরা কি করব, ওয়াকফ করব। মিম দেখলে আমরা কি করব, ওয়াকফ করব, থামবো। এটা করা ওয়াজিব, থামতেই হবে। ঠিক আছে, থামতেই হবে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু নিচ থেকে পড়াই আসি, তাহলে আপনাদের আউলাইতে কষ্ট হবে না। আমাদের 7 নম্বর একটা নিয়ম আছে, ওয়াকফে লা তাকফ। ওয়াকফে লা তাকফ, লা তাকফুন মানে হচ্ছে না থামা। ওয়াকফে, যে ওয়াকফে লা তাকফ, যে ওয়াকফে থামা যাবে না, অর্থাৎ না থামার নিয়ম। এটা থামার নিয়ম নাই, এটা ওয়াকফের নিয়ম পড়তেছি, কিন্তু আমরা অনেকেই ভুল করি। না থামার নিয়ম, এইখানে আপনি যদি থামেন কিংবা পুনরাবৃত্তি করেন, তাহলে অর্থের বিকৃতি ঘটতে পারে। বুঝতে পারছেন, এইখানে আবার থামা যাবে না। এটা রেড সিগন্যাল যে এইখানটা থামলে অর্থের পরিবর্তন ঘটে যেতে পারে। এইটাকে হচ্ছে ওয়াকফে লা তাখাফ বলে। এটা একদম ওই যে ওয়াকফে লাজিমের বিপরীত, ওখানে থামতে হবে, এখানে থামা যাবে না। ওখানে পুনরাবৃত্তি করা যাবে না, এখানে পুনরাবৃত্তিও করা যাবে না। পুনরাবৃত্তির ক্ষেত্রে এখানেও করা যাবে না। আয়াতের মধ্যে এই চিহ্ন কোনোভাবেই থামা জায়েজ নেই। থামলে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থেকে যায়। ওয়াকফে লা তাকফ এর চিহ্ন হচ্ছে লাম আলিফ। কোন চিহ্ন? লাম আলিফ। এখন জীবনে অনেক ভুল করছেন, পড়ে আসছেন, থামছেন দেখি, সেটা এখন থেকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই চিহ্ন যদি আয়াতের মধ্যে থামে, মধ্যে থাকে, থামে হবে না, থাকে, তাহলে এর মানে হচ্ছে এখানে থামা বা থেমে পুনরাবৃত্তি কোনোটি জায়েজ নাই, তা বোঝায়। ঠিক আছে, আপনি বলতে পারেন যে হুজুর থামা যদি নাই হয়, থামার স্থান যদি নাই দেয়া থাকে, তাহলে এই চিহ্নটা দেওয়ার দরকার কি ছিল? না দিলেই তো আমি থামতাম না। হ্যাঁ, আমি তো থামবোই না, আয়াতের মাঝখানে দেওয়ার দরকার কি? আপনি যে থামবেন না এর নিশ্চয়তা কি? আপনি তো আয়াত অনেক বড়, ধরেন 2 আয়াত, একটা 2 লাইনের আয়াত, আপনি তো চাইলে থামতে পারেন, যে কোনো শব্দে থামে আবার মিলাই পড়বেন, পুনরাবৃত্তি করে পড়তে পারেন না? পুনরাবৃত্তি করে পড়া তো জায়েজ আছে। এখন এই চিহ্নটা ওই কারণে ব্যবহার হয় যে আপনি যেন সতর্ক থাকেন যে এই আয়াতের এই স্থানে আপনি পুনরাবৃত্তি করতে পারবেন না। ঠিক আছে, এটা সতর্ক করার জন্যই দেওয়া হয়েছে।
কারণ আমরা তো অর্থ বুঝি না, এই কারণে আমরা যে কোনো জায়গায় মিলাই পড়ি, মিলাই থামি, মিলাই। এই যেমন এই আয়াতটা যদি দেখি, যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। দেখেন, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিল আমিলু কর্ম করেছে, সলিহাত ভালো কাজ করেছে। ভালো কাজের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, হক্কুল ইবাদ, হক্কুল লিল্লাহ, মানে বান্দার হক, ভাই বোনের হক, স্ত্রীর হক, স্বামীর হক, বাবা মার হক, সব হকগুলো আদায় করে তাদেরকে সলিহাত বলে। এই যারা, এই অন্তর্ভুক্ত যারা, বলতেছে যারা ঈমান আনছে এবং ভালো কাজ করছে, উলাইকা, ওই তারা, হুম, উলাইকা হুম, ওই তারা কি, খয়রু, ভালো, শ্রেষ্ঠ, বারিয়া, পুরো জগতের মধ্যে। দেখেন, আল্লাহ ঘোষণা দিতেছে সূরাতুল বাইয়িনার মধ্যে যে পুরো জগতের মধ্যে তারা ভালো যাদের ঈমান আছে। এক নম্বর, তাদের ঈমান আছে। তাদের ঈমান নাই, যত ভালো কাজ হোক তারা ভালো না। এটা আল্লাহর কাছে। আপনি বলতে পারেন যে অমুকে অনেক দান করছে, করছে, ঈমান নাই, সে আপনার কাছে, হ্যাঁ, পৃথিবীতে ভালো, কিন্তু আখিরাতে গিয়া সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, যার ঈমান আছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যে ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যে হকের উপরে আছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যে ধৈর্য ধারণ করে। এই ব্যক্তিরা বাদে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো আগে ঈমানকে ধরতে হবে, আগে ঈমান থাকতে হবে, ঠিক আছে? ভালো কাজের আল্লাহর কাছে পরিচিত ঈমান। এবার বলতেছে কি যে ভালো কাজ, তারা হচ্ছে পুরো জগতের কাছে শ্রেষ্ঠ। এটা আল্লাহ বলতেছে, পুরো জগতের কাছে শ্রেষ্ঠ। এখন আপনি দেখেন, আপনি যদি এখানটায় থামেন, হ্যাঁ, এখানটায় থামেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই ঈমান এবং ভালো কাজ, ঈমান এবং ভালো কাজ কি? প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, কি সেটা? ঈমান ও ভালো কাজ কি? কি বুঝাতে চাচ্ছেন? আপনি যখন থাইমা পড়তেছেন, আবার ওই অংশে পড়তেছেন থাইমা, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই তারাই শ্রেষ্ঠ। তো ইন্নাল্লাযিনা কাফারু, তারা শ্রেষ্ঠ, না ইন্নাল্লাযিনা মুশরিকু, তারা শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? প্রশ্ন থাকে না? কারা শ্রেষ্ঠ? কাদের সম্পর্কে বলতেছেন? এইটা পুরোটা একসাথে পড়তে হবে। কি করতে হবে? পুরোটা একসাথে পড়তে হবে, তখন এই অর্থটা পরিপূর্ণ থাকবে। ঠিক আছে? এইরকম একটা উদাহরণ দিলাম, এর থেকে মারাত্মক উদাহরণ আরো আছে অনেক আয়াতের মধ্যে। আমরা মনে রাখবো, আয়াতের শেষে এরকম গোল চিহ্নের উপরে যদি লাম আলিফ থাকে, তখন আপনি চাইলে ইখতিয়ার আছে থামতে পারেন, যেহেতু এইগুলো আয়াত ধরা হয়, এগুলো দ্বারা ডিফাইন বা ভিন্ন করা হয়, তবে মিলাই পড়া উত্তম। আর আয়াতের মাঝে লাম আলিফ কোনোভাবেই এখানে আমরা থামবো না। ঠিক আছে? কোনোভাবেই এখানে আমরা কি করব না? থামবো না। তাইলে মিমে আমরা করব কি? থামবো। আর লাম আলিফে আমরা করব কি? থামবো না। আচ্ছা, 2 নম্বর, ওয়াকফে মুতলাক, এখানে থামা উত্তম। ঠিক আছে? এখানে আমরা আয়াতের মতন থামবো, থামা উত্তম, এবং এই তকে অনেকে আয়াত হিসাবে নিচে গণ্য করছে। ঠিক আছে? এর জন্য 6666 আয়াত। আর ওই যে গোল গোল চিহ্ন যেগুলো দেখেন, নাম্বারিং গোল গোল চিহ্ন, সেগুলোকে কিন্তু অনেকে না, ওইটা তো নিচেই সবাই, ওইটা ধরলে এর আয়াত সংখ্যা কমে যায়, কিন্তু মানে এইটা ধরে অনেক আয়াত সংখ্যা বাড়াইছে। ঠিক আছে? তো ওয়াকফে মুতলাক, এর উপর থেমে পড়া উত্তম এবং পুনরাবৃত্তি না করাই ভালো। এইটার জন্য অর্থ বিকৃত হয় না, তবে এটাও মিমের মতন পড়াই উত্তম। থামবেন, থামাটা বেটার। ঠিক আছে? এরকম যদি আয়াতের শেষে থাকে, এটা কিন্তু গোলের উপরে থাকতে, এটা না, বলতেছে মাঝখানে। গোলের উপরে থাকলে তো আপনি থামতেই পারবেন। ঠিক আছে? তাহলে এটা ওয়াকফে মুতলাক। ত হচ্ছে ওয়াকফে মুতলাক। ওয়াকফে জায়েজ, ওয়াকফে জায়েজ, এখানে থামা না থামা উভয়টি জায়েজ। এইটা আবার উত্তম অনুত্তমের কোনো কথা না, আপনি চাইলে থামতে পারেন, শ্বাস শেষ হয়ে গেলে, না থামলে থামতে পারেন। ওয়াকফে জায়েজ এর চিহ্ন হচ্ছে জিম, এর উপর থামা না থামা উভয়টি জায়েজ, তবে থেমে গেলে পুনরাবৃত্তি করব না। ঠিক আছে? যেহেতু জায়েজ না, এখানে আর পুনরাবৃত্তি করব না। ঠিক আছে? থামে যাবো, থামে যাবো, শেষ। আবার মিলাই পড়লে মিলাই পড়বো। ওয়াকফে মুজাওয়াজ, হ্যাঁ, এইটা এখানে, এখানে থামা তো জায়েজ আছে, থামা কি আছে? জায়েজ আছে, না জায়েজ, থামা জায়েজ, কোনো সমস্যা নাই, তবে মিলিয়ে পড়াটা উত্তম। ঠিক আছে? মিলিয়ে পড়াটি কি?
উত্তম, মিলিয়ে পড়াটা উত্তম। ওয়াকফে মুজাওয়াজ এর চিহ্ন হচ্ছে যা। কি চিহ্ন? যা। এই চিহ্ন যদি আয়াতের মাঝখানে হয় তবে এর উপর থামলে পুনরাবৃত্তি করা জরুরি। ঠিক আছে? থামলে পুনরাবৃত্তি করা মানে ভালো, উত্তম, যদি পারি আমি পুনরাবৃত্তি করতে পারি। আর তা আয়াতের শেষে হলে এর উপর থামলে পুনরাবৃত্তি করা জরুরি না, দরকার নেই, কারণ আয়াতের শেষে ওটা অন্য চিহ্ন দ্বারা আমরা আয়াতের শেষে থামতে পারি। তাহলে আমরা প্রথম দেখি মিমটা কি, থামতে হবে। তটা কি, থামাটা ভালো, আমরা থামবো। জিম কি, থামা না থামা দুইটাই ভালো, আমরা থামবো। কারণ আমাদের তো যারা আপনারা দেখে দেখে পড়বেন তাদের ছোট ছোট করে পড়লে কনসেপ্ট শুদ্ধ হবে। তা আমরা থামবো যদ্দূর পারি। যা কি করব, আমরা পারলে মিলাই পড়বো, থামলে আর কোনো সমস্যা নাই, তবে পারলে কি করব, যা মিলাই পড়বো। যা গুলো সাধারণত থাকে এক দুই শব্দ, দুই তিন শব্দের পর পর, এইটা বেশি একটা বড় আয়াতের শেষে থাকে না। ওয়াকফে মুরাখখাস, এটা জায়ের মতন, ঠিক আছে, খালি চিহ্নটা সদ। আয়াতের শেষে থামা জায়েজ, তবে আয়াতের মধ্যে মিলিয়ে পড়াই উত্তম। ঠিক আছে, ওই জায়ের মতন মনে রাখবেন, সদ, মুরাখখাস, সদ, ওইটা জার চিহ্ন, এটা সদ চিহ্ন। ওইটা এখানে লিখেও দিছি, দেখবেন। ঠিক আছে, একদম সহজ। ওয়াকফে মুআনাকা, এই ওয়াকফটা অনেকে পরিচিত না। ওয়াকফে মুআনাকা, এক জায়গায় থামলে অন্য জায়গায় মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, এক জায়গায় থামলে অন্য জায়গায় কি করতে হবে, মিলিয়ে পড়তে হবে, এটাকে ওয়াকফে মুআনাকা বলে। এর চিহ্ন হচ্ছে, আপনারা অঙ্ক যারা করছেন মনে আছে, সুতরাং করতাম আমরা, সুতরাং তিনটা এর মতন সিনের যে নুক্তার মতন এভাবে দিয়ে সুতরাং, ঠিক এই চিহ্নগুলো আয়াতের মাঝে থাকে, আমরা অনেকে খেয়াল করি না এতদিন, এখন খেয়াল করব। তো এইটা দুইটা থাকে, এটা পরাপর দুইটা থাকে, মনে রাখবেন। আপনারা এটা খুঁজে বার করুন কিভাবে, ধরেন পড়তে 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 পড়তে, আপনারা তো খেয়াল করেন, পড়তে পড়তে যাই দেখলেন এরকম তিনটা চিহ্ন আছে। এই যে যখন পাইলেন তখন এখান থেকে একটু খেয়াল করবেন যে হয়তো বা পরে আছে, নয়তো বা আগে আছে। ওই তিন চিহ্নের পরের আয়াত পর্যন্ত যাবেন, পরের আয়াত শেষ করবেন। সেই পর্যন্ত যাই যদি দেখেন যে না পান নাই, তাহলে মনে করবেন যে আগে একটা মিস্টেক করছেন, ওইটার আগে যাবেন, আগের আয়াত। এই দুই আয়াতের মাঝে, ওই দাগের আগের অথবা পরের আয়াতের মাঝে কি ওই তিনটা আরেকবার থাকবে। তো নিয়ম হচ্ছে, এক জায়গা মিলাতে পারবেন, এক জায়গা থামতে পারবেন। আপনি বলবেন কোনটা থামবো কোনটা মিলাবো, এটা হচ্ছে আপনার এখতিয়ার, আপনার যেখানে ইচ্ছা সেখানে থামতে পারেন। এটা আমরা সূরাতুল কদরের মধ্যে দেখি, ছোট সূরা থেকে আপনাদের উদাহরণ দিই, সূরাতুল কদরের মধ্যে অন্য আয়াতগুলোতে আছে, যেমন تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। ঠিক আছে, আমর, ওই দেখেন এটার উপরে কি আছে, তিনটা চিহ্ন আছে, দেখছেন তিনটা চিহ্ন আছে। এরপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, দেখেন সালামের পর আবার তিনটা চিহ্ন আছে। এখন আপনি চাইলে মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মনে রাখতে হবে দুইটাই মিলাই পড়া যাবে না, দুইটাই থামা যাবে না, এইটা হচ্ছে আপনার মূল কথা। এখন আপনি চাইলে যে কোনোটাই থামতে পারেন, যে কোনো মিলে। এখন আমার বিষয় কি, আমি সাধারণত এক শব্দ যদি থাকে ওইটাকে পরেরটার সাথে মিলাই পড়ি, কারণ এইটা একসাথেই অর্থ দেয়। হ্যাঁ, সালাম শান্তি বর্ষতা, হিয়া হাত্তা যতক্ষণ না পর্যন্ত, মাতলাইল ফাজর ফজর সুবে সাদিক উদিত না হয়, মাতলাইল উদিত হয় ফজর, ফজর মানে সুবে সাদিক উদিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর শান্তি বর্ষিত হতে থাকে। তো বিষয়টা তো এইভাবে পড়লে পরেরটার সাথে মিলাই পড়লেই সুন্দর লাগে, সালামুন হিয়া, আর এটা আমর থামলে, আপনি চাইলে দুইটাই থামতে, ওয়াকফে মুআনাকা। ঠিক আছে, ওয়াকফে মুআনাকা। এরপরে হচ্ছে আমরা যেটা 7 নম্বর পড়ছি, এটা অলরেডি পড়ে আসছিলাম, মনে আছে, ওয়াকফে লা তাকাফ, থামা যাবে না। 7টা এর বিবরণ, 7টা, এই 7টা তো বুঝতে কারো সমস্যা হয় নাই, কোনো প্রশ্ন থাকলে করেন, আমি এর মধ্যে আলোচনা করতেছি, প্রশ্ন করবেন। কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় শ্বাস বাকি রেখে, মানে শ্বাসটা ধরে রেখে উচ্চারিত স্বর কিছুক্ষণের জন্য বন্ধ রেখে পুনরায় ওই স্বরের মাধ্যমে পরবর্তী শব্দ, মানে ওইটা ধরে রেখে শ্বাসটা পরবর্তী শব্দ দ্বারা অক্ষর পাঠ করাকে সাক্তা বলে।
ঠিক আছে, এটাকে সাক্তা বলে। সাক্তা এর জায়গা সমূহ হযরত ইমাম আসেম কুফি, ঠিক আছে, আমরা যে কোরআন পড়ি, যে রিওয়াতে, যে যাকে অনুসরণ করি, যার তিলাওয়াতের কে, এটা হচ্ছে কে, ইমাম আসেম কুফি রহিমাউল্লাহ আলাইহি, সে হচ্ছে প্রধান। তার আবার ছাত্র, ঠিক আছে, তার দুইজন ছাত্র, একজন হচ্ছে হযরত ইমাম হাফস। আমরা বলি না হাফস, রিওয়াত তেলাওয়াতের আগে হাফস, এটা দেখবেন বিভিন্ন তেলাওয়াতের নিচে। আমরা কিন্তু অন্য তেলাওয়াত শুনলে বুঝবো যে অনেক জায়গায় টান, এই জের জবর পেশের পরিবর্তন ঘটাই ফেলে। আমাদেরটা হাফস দেখবেন, ইউটিউবে যদি কখন দেখেন বা কোনো লেখা দেখবেন যে হাফস লেখা আছে কিনা তেলাওয়াতে। হাফস হইলে আপনার মিলবে তেলাওয়াতের সাথে, আমরা যে তেলাওয়াতটা করি। তো প্রধানত 7 জন কারি, সেখান থেকে আরো 3 জন বৃদ্ধি করে, মানে ছাত্র হিসাবে ইমাম হাফস, আমরা ইমাম হাফসের তেলাওয়াতকে অনুসরণ করি। ইমাম আসেম কুফি রহিমাউল্লাহ আলাইহি তার ছাত্র হযরত ইমাম হাফস রহিমাউল্লাহ আলাইহি এর রিওয়ায়াত বা বর্ণনা, রিওয়ায়াত মানে কি, বর্ণনা অনুসারে সমস্ত কুরআনুল কারীমে 4 জায়গায় এই রিওয়ায়াত কিন্তু একদম সাহাবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। তো 4 জায়গায় সাক্তা আছে। 1, সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের প্রথম আয়াত। হ্যাঁ, সূরাতুল কাহফের প্রথম আয়াত। যেমন এইখানে এইভাবে করতে হয়, ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা, মানে ওই আয়াতের শেষে এরকম লেখা আছে সাক্তা। সাক্তার চিহ্ন কি? সাক্তার চিহ্ন সাক্তাই, সিন কাফ তা তা, সাক্তা। ওই যে ইওয়াজা, এখানে ইওয়াজা আপনি থামলেন, ইওয়াজান ছিল, কি হবে? ইওয়াজা, ওয়াকফের নিয়মে থামছেন। এরপরে কাইয়িমা, আপনি মিলাই পড়তেছেন, কিন্তু আপনি শ্বাস ছাড়বেন না, মনে হবে আপনি থামছেন, শ্বাস ছাইড়া দিছেন, কিন্তু শ্বাসটাকে মধ্যে রেখে দিবেন, ঠিক আছে, 5 সেকেন্ডের জন্য। কত সেকেন্ড? 5 সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ডের জন্য শ্বাসটা ধরে রাখবেন। এইরকম আরেকটা আছে সূরাত ইয়াসিনের মধ্যে। ইয়াসিনের আমরা 23 নাম্বার পারার 3 নাম্বার পেজের মধ্যে পাই আমরা, মিম মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই যে মিম মারকাদিনা হাযা, মানে আমি কিন্তু শ্বাস ছাড়ি নাই, কিন্তু থামছি। এরপরটা হচ্ছে 29 নাম্বার পারায়, 29 নাম্বার পারায় সূরাতুল কিয়ামাহ, সূরাতুল কিয়ামার 27 নম্বর আয়াতে আছে মান রাক, মান, এটা মিন হবে না, এটা মান হবে, মান রাক, ঠিক আছে, একই আয়াতের মধ্যে একটা সাক্তা আছে। মান এভাবে থেমে এমন ভাবে মনে হবে থামছে না, পর রক। এরপরে হচ্ছে 30 নাম্বার পারা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আছে, ঠিক আছে, এইটার মধ্যে এরকম বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই যে বাল রানা, এখন আপনারা একটা প্রশ্ন জাগতে পারে যে আয়াত তো তখন বড় হয়ে যাবে, দুইটা আয়াত এরকম যদি মিলাই পড়ি তখন তো আমার শ্বাস রাখা কষ্টকর হয়ে যাবে। এত বড় দুইটা আয়াত কিভাবে মিলাই পড়বো একসাথে, এটা আমাদের কাছে কষ্টকর। আপনাকে বলা হয়েছে যে সাক্তার স্থানে আপনি শ্বাস ছাড়বেন না, কিন্তু আপনি চাইলে ধরেন সাক্তা থেকে 2-3 শব্দ আগে শ্বাস ছাইড়া একটা শব্দে থাইমায় শ্বাসটাকে নিলেন, নেয়ার পরে সুন্দর করে ওই 3 শব্দের আগ থেকে আবার মিলাই পড়লেন, আবার সাক্তাকে ওভার করে সামনে গিয়া আবার থাইমা আবার মিলাই পড়লেন, ঠিক আছে, এইরকম করে আপনাকে শ্বাসটাকে এড়াইয়া চলতে হবে। এখানে শ্বাস ছেড়ে দিলে কি অর্থে কোনো পরিবর্তন হতে পারে? সাক্তার ক্ষেত্রে আসলে অর্থের পরিবর্তন ঘটে না, ওভাবে অর্থের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু এটা একটা নিয়ম, ঠিক আছে, এটা পড়ার মাধ্যমে গুনাহ মাফ হয়, এরকমই আছে। এবং এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, ঠিক আছে, মানে দেখেন এটা রেওয়াতের কথা কেন বলছি, কারণ এইটা বর্ণনাকারী পর্যন্ত সাহাবী পর্যন্ত গেছে, ঠিক আছে। তো ইবনে মাসউদের আমাদের এই দুইজনের বর্ণনা আছে, তো একজনের হচ্ছে এরকম যে ইবনে মাসউদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এরকম করছেন। একটা বিষয় খেয়াল করেন, মানে বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়ছেন, বর্ণনা করছেন কি, উনি 4টা বলছে কেন, যে 4টা স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এইভাবে উনি পাইছে রেওয়াত।
তো আমাদের কি করা উচিত না? এটা কি গুরুত্বপূর্ণ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এই হিসাবে আমাদের অবশ্যই করা উচিত, তবে অর্থের পরিবর্তন ঘটে এমন কোনো কথা নাই থাকতে। আচ্ছা, আমরা এই নিয়মটা তো বুঝতে পারছি, পরবর্তী লেকচার সেরে চলে যাবো তাহলে। এটা কত করলাম? 18, 19। আলিফে জাইদা ও আলিফে আনা এর বিবরণ। আমি একদিন বলছিলাম, এর মাঝেও বলছি যে জাইদা আলিফ মানে অতিরিক্ত আলিফ। জাইদা যেটা অতিরিক্ত, মানে অতিরিক্ত বলতে কিছুই নাই, লেখার সময় লিখতে, অর্থাৎ সেটা আরবিতে আছে অবশ্য, কিন্তু উচ্চারিত হয় না, পড়া হয় না, ওইটাকে আমরা অতিরিক্ত বোঝাই এখানে, ওইটা জাইদা, আলিফে জাইদা। আরেকটা হচ্ছে আলিফে আনা, যেটা অতিরিক্ত না, যেটা মাদ, যেটা কি মাদ। মাদ তো অতিরিক্ত আলিফ না, মাদ তো পড়াই হয়। চবরের বাম পাশে কালি আলিফ, এই যে টানটা দিতেছেন এর সাথে আলিফকে পড়তেছেন, কিন্তু কখনো কখনো ওই মাঠটাই পড়া যায় না। কেন পড়া যায় না? বলছিলাম যে এটা আরবি ভাষাভাষীরা পড়ে না, এই কারণে তারা এইভাবে আগে থেকে আরবি ভাষাকে এভাবে ব্যবহার করছে, এর জন্য কোরআনের মধ্যেও এভাবেই পড়তে হয়। সেইটা একটা শব্দ, আনা, আনা শব্দ। আনা মানে হচ্ছে আমি, আনা মানে কি আমি, আমি যেটা আমি, আমি, আনা, ওটা আরবিতে আনা। এই শব্দটায় কখনো আরবি ভাষাভাষীরা টানে না, কিন্তু লেখার সময় আলিফটা দিতে হয়। চলেন একটু এখান থেকে সংক্ষেপে চলে যায়। আলিফে জাইদা এর বিবরণ: যে সকল আলিফ লিখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না, তাকে আলিফে জাইদা বলে। কোরআন শরীফে 24টি আলিফে, এই নাম্বার আপনাদের মুখস্থ রাখতে হবে না, 24টি আলিফে জাইদা আছে, তা বোঝার জন্য আলিফের উপর গোল চিহ্ন ব্যবহার করা হয়, এইটা মনে রাখতে হবে। মনে আছে বলছিলাম যে আমরা যজম গোল চিহ্ন দেখি, যজম কি দেখি? গোল চিহ্ন দেখি কোন কোরআনে? যে কোরআন খুবই অত্যাধুনিক, যে কোরআনের মধ্যে আমরা এইগুলো নিজে নিজে পড়তে পারি অর্থ বুঝে, তারা এইসব গোল চিহ্নটাকে যজম হিসাবে ব্যবহার করে, অথবা কোরআনেরই বেশিরভাগ দোয়া বা হাদিসের মধ্যে ব্যবহার করে যজম। কিন্তু কোরআনের মাঝে এই গোল চিহ্নগুলো মূলত যে আলিফ মাদটা হইছে ওই মাদটা হবে না, আলিফ জাইদা, এইটা বুঝাতে, এই বিষয়টা বুঝাতে গোল চিহ্ন ব্যবহৃত হয়, গোল চিহ্ন ব্যবহৃত হয়। সেই কোরআনে কখনো যজম গোল চিহ্ন হয়। এখন দেখেন এই যে যজমের দিক খেয়াল করেন, এই যে আফা, আফা, আফা ইন, আফা ইন, ওই ইনে দেখেন, নুনে দেখেন যজমটা কি কমার মতো, যজমটা কি কমার মতো, যজমটা কমার মতো, প্রতিটার মধ্যে যজম হচ্ছে কমার মতো। তো এই দেখেন আফা, ফা খালি আলিফ জবর ফা, হয় না? হয়তো না, ফা মাদের হরফ, আফাইন, কিন্তু হবে না। কেন হবে না? কোনো ব্যাখ্যা নেই, পড়ে নাই, এই 24 শব্দের মধ্যে আরবি ভাষাভাষীরা এগুলোতে টান দেয় নাই, কিন্তু লেখার সময় লিখতে হবে, এই মাঠটা রেখে গেছে তারা। আফাইন, এটা আপনারা এটা আরেকটু ক্লিয়ার হবেন। ধরেন বাংলা ভাষায় একটা ধর্মগ্রন্থ লেখা হয়েছে, হ্যাঁ, এখন আমাদের বাংলাদেশে যেমন এখন এই যে প্রমিত বাংলা বলে, প্রমিত, তো এর মধ্যে আমরা কি করছি, ওই যে বিভিন্ন দীর্ঘিকার উঠিয়ে দিচ্ছি, বিদেশি শব্দের মধ্যে দীর্ঘিকার এখন লেখা হয় না, আরবি, ইংরেজি এগুলো সব রস্যিকার দিয়ে লেখা হয়, হ্যাঁ। কিন্তু আবার আমরা কিন্তু অনেকে এটা বুঝে না, পরীক্ষা, পরীক্ষা শব্দের মধ্যে পরীক্ষা, রয় আবার রস্যিকার দেয়, এটা না জানে, রয় কিন্তু দীর্ঘিকার হবে, কারণ কি আবার ওই সময় সংজ্ঞায় বলছে না, সংস্কৃতি শব্দে কিন্তু রস্যিকার না, ওটা দীর্ঘিকার যা আছে দীর্ঘিকার থাকবে। তো এই জন্য পরীক্ষা বিদেশি শব্দ, কিন্তু এটা সংস্কৃতি শব্দ, এটা বিদেশের অন্তর্ভুক্ত না, সংস্কৃত শব্দ। শব্দ যে কয়েকটা প্রকার না, আপনারা পড়ছেন অনেকে মনে হয়, তৎসম, সম, তৎসম, অর্ধভাব, দেশি, বিদেশি, এরকম পড়ছেন না? তো এখন হিসাব করেন যে আমরা যেটা পড়ি, এইরকম যদি কোনো ধর্মগ্রন্থ হইতো বাংলায়, তো তারা তো এইগুলো অনুসরণ করেই ধর্মগ্রন্থ হইতো না, বাংলা ভাষাকে অনুসরণ করেই। তো বিষয়টা হচ্ছে যে এইভাবেই মনে করেন যে আরবি ভাষাভাষীরা যেভাবে পড়ছে, কোরআন নাজিলের পরে ওইভাবেই এই শব্দগুলো চলে গেছে, ঠিক আছে? তো এগুলো আপনাদের না কোনো মুখস্থ রাখতে হবে না, শুধু গোল চিহ্ন দেখলে মনে করবেন এই আলিফের উপরে গোল চিহ্ন আছে, তার মানে কি এটা যজম না, এটাকে আবার আফা মিন মালা ইহি এরকম পড়েন না, এইটা জাস্ট টান দিবেন না, নরমাল হরকত পড়ে যাবেন, মালা ইহি। অথচ এইরকম মালা কিন্তু আপনি পাবেন, মালাইকাতুন টান আছে কিন্তু, কিন্তু এই মালা ইহিতে টান নাই। এই যে মালা ইহিম একই শব্দ, এটা জমির যোগ হয়েছে, মালা ইহিম। লা আনতুম, অথচ আপনি কিন্তু লা আবুদু, হ্যাঁ, ওয়ালা আনতুম, এই একই জিনিস পাবেন, ওয়ালা আনতুম,
সূরাতুল কাফিরুনের মধ্যে, অথচ এই লাতে টান হয় নাই, লা আনতুম, এটা টান হবে লা আনতুম, কি হবে লা আনতুম। তাহলে এইটাকে হচ্ছে আলিফে জাইদা বলে। আলিফে জাইদা আরো আছে, যে আলিফগুলোই পড়া হয় না সবই আলিফে জাইদা, তবে এইটাকে একটু বিশেষ করে। নিচে উল্লিখিত এই ৭টি কালিমায় আলিফের উপর ওয়াকফ করলে, হ্যাঁ ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মিলায় পড়ার সময় টানতে হয় না। মানে এইগুলোতেও আপনারা এই গোল চিহ্ন দেখবেন, এই গোল চিহ্নগুলো থাকবে, ঠিক আছে, গোল চিহ্নগুলোই থাকবে, কিন্তু এগুলো সব আয়াতের শেষে হয়, আয়াতের শেষে শব্দ। যখন আপনি থামবেন তখন আপনি টান দিয়ে থামবেন, টান যেটা আছে, ঠিক আছে। কি বলছে, নিচে উল্লিখিত এই ৭টি কালিমায় আলিফের উপর ওয়াকফ করলে আলিফে টেনে পড়তে হবে, ঠিক আছে। থামলে টান হবে, থামলে টান হবে, তখন আর আপনি এটা ওই গায়রে মাদ বলবেন না। কিন্তু যখন আপনি মিলাই পড়বেন তখন আপনাকে এখানে টানা যাবে না। ওগুলো আয়াতের মধ্যে থাকে দেখে ওগুলো টান হয় নাই। আর এটা আয়াতের শেষে হলে, এটা যদি ২ আয়াত মিলাই পড়েন তখন আপনার টান হবে না। থামলে তখন আপনি মাদ পড়ে যাবেন, যেমন আর রসুলা, তখন থামবেন। কিন্তু আপনি মিলাই পড়লে আর রসুলা, আনা, এই আনাটা, আচ্ছা এই আনাটা আমরা এইভাবে গোল থাকে, এই আনাটা আমরা সামনে পড়তেছি, চলেন। এগুলো আপনার খালি এতটুকু খেয়াল রাখেন, কোন সূরার নাম মুখস্থ রাখার দরকার নাই, এগুলো শেষে হইলে তখন টান, থামলে টান দিতে হবে। আলিফে আনা এর বিবরণ। এই দেখেন আনা শব্দটা একটু ভালো করে খেয়াল করেন, লম্বা হামজা নুন খালি আলিফ, ঠিক আছে, গোল হামজা না কিন্তু লম্বা হামজা। এই আনা শব্দটি লম্বা হামজার দ্বারা হলে ওয়াকফ না করে মিলায়া পড়ার সময়, ওয়াকফ করলে কিন্তু আর কাজ হবে না, ওইখানে একটা আনা দেয়া ছিল, কিন্তু ওয়াকফ না করে মিলাই পড়ার সময় মাদ হবে না, মিলাই পড়লে কি হবে না, মাদ হবে না। তবে ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়া যাবে, ওয়াকফ অবস্থায় কি করা যাবে, এক আলিফ টেনে পড়া যাবে। কোরআন মাজিদে প্রায় ৬৮টা, কয়টা ৬৮টা জায়গায় উল্লেখ আছে। এই আনা একক শব্দ, কি শব্দ, মানে একটি শব্দ, একক শব্দ। এর অর্থ হচ্ছে আমি, এর অর্থ হচ্ছে কি আমি। যেমন সূরাতুল কাফিরুনের মধ্যে পড়েন না, ওয়ালা আনা আবিদুম, মানে কি আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, অর্থাৎ তোমরা যে শিরক করো আমি তার শিরক করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই হিসাবে বলা হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার, তা না কিন্তু। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার কর্মফল তার ভোগ করতে হবে। যে যা করবে দুনিয়ায়, সে যদি শিরিক করে তার কর্মফল আখেরাতে কি হবে, জাহান্নাম হবে। সে যদি ঈমান আনে তাহলে তার আমল দ্বারা সে গুনাহগার হইতে পারে, কিন্তু সে তা ঈমানদার কিন্তু জান্নাতে যাবেই যাবে। সেই হিসাবে বলতে পারি না যে ঈমানদার জান্নাতে হবে অবশ্যই, ঈমানদার কিন্তু একটা না একটা সময় জান্নাতে যাবেই যাবে। আচ্ছা, তো এইখানে দেখেন ওয়ালা লা না আনা আমি আবিদুন, এই আনাটা আপনার অর্থ বোঝা লাগবে না, শুধু এরকম আনা দেখলেই হয়েছে, আলিফে আনা আনা আনা, ঠিক আছে। উচ্চারণটা হবে এমন, এটা লিখে দিছে যে এখানে খালি আলিফটা উঠে যাবে। তবে যে সব জায়গায় স্থানে আনা মূলত একক শব্দ নয় বরং শব্দের অংশ হিসেবে, সেক্ষেত্রে আনা মাদ হবে। এখন এই আনা এই আনা না, দেখেন সামনে গেলে বুঝতে পারেন, আগেই বললেন না, এই প্রকারের আনা কোরআন ৪টি শব্দ পাওয়া যায়, ৪টি শব্দ পাওয়া যায়। দেখেন ওই আনাগুলো আলাদা শব্দ, ঠিক আছে, ওই আনাগুলো আলাদা শব্দ, আর এইটা, এই যে হামজা দেখতেছেন লম্বা হামজা, কিন্তু এটা পুরো শব্দটা মিলাইয়া এক শব্দ, এই বাটা আলাদা কোনো হরফ না, ঠিক আছে। আনা বা, আনা বু, এটা পুরোটা এক শব্দ, আনা মিলা, আনা সিয়া। এখন আপনাকে একটা সহজ টেকনিক বলি, অত কিছু না, যত আনা আছে সব আনায় টান দিবেন না, ৪ আনা মুখস্থ রাখবেন। কয় আনা, ৪ আনা মনে রাখবেন, ৪ আনা, ৪ আনা, ৪ আনা, ৪ আনা। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এই ৪টা কোরআন শরীফে ৪ জায়গায় আছে, এই ৪ আনায় টান দিতে হয়, বাকি কোনো আনায় টান হয় না। কোরআনের ৪ আনায় টান হয়, বাকি কোনো আনায় টান হয় না। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এই ৪ আনা ব্যতীত সকল আনায় টান দিয়ে পড়তে হয়। আর যে আনা এই গোল হামজা দ্বারা হবে, গোল হামজা, এখানে কোনো প্রশ্ন নাই, গোল হামজা দ্বারা লেখা হয় তা শব্দের অংশ বিশেষ, এটি কি হবে, মাদ হবে। যেমন যা আনা, এটা কিন্তু আনা না, এটা হচ্ছে যা আ
সাথে নুন খালি আলিফ জবর যোগ হয়েছে, যা আ একক শব্দ, কিন্তু এই যে যা আ একক শব্দ আর নুন খালি আলিফ জবর আলাদা শব্দ। যা আ শব্দের অর্থ হচ্ছে কি আসতেছে না, মানে আসা, তার নিকটে কি আসতেছে। যা আ একক শব্দ, এটা আনা একক শব্দ না, এটা নুনটা শুধু আলাদা শব্দ। তো এটা আপনি কিভাবে বের করবেন, খালি খেয়াল রাখবেন গোল হামজাটা দেখলে তখন এটা যা আছে তাই থাকবে। লম্বা হামজার ক্ষেত্রে 4 আনা টান দেবেন, আর বাকি কোনো আনা টান হবে না। আনা বা আনাবু আনা মিলে আনাছে, শেষ। আমার কথা এতটুকু। লম্বা আনা থাকলে 4 আনা ব্যতীত সকল আনায় টান হবে, আর গোল আনার কোনো প্রশ্ন নাই, গোল আনা যেরকম আছে সেরকম পড়তে হবে। আচ্ছা, আমরা সর্বশেষ লেকচার শিট আলোচনা করব। লেকচার শিট হচ্ছে 20, বেশি না, এটা 10 মিনিটের মধ্যে আলোচনা করে শেষ করে দেব ক্লাস। হামজাতুল ওয়াসল এর পরিচয়। হামজাতুল ওয়াসল, হ্যাঁ, হামজাতুল ওয়াসল, চলেন তাহলে বুঝতে পারবেন। আমি কালকে বলছিলাম যে আয়াতের শুরুতে খালি আলিফ কিভাবে পড়তে হবে, ওইটাই নিয়ম। হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল এর পরিচয়। হামজাতুল ওয়াসল শব্দের শুরুতে আসে, ঠিক আছে, শব্দের শুরুতে আসে। এই হরফ কোনো হরকত থাকে না, এটা বলতে পারি শব্দের শুরুতে না, খালি আয়াতের শুরুতে আসে, একদম আয়াতের শুরুতে। এতে কোনো হরকত থাকে না, সাধারণত আলিফ এর মতোই খালি থাকে, ঠিক আছে, আলিফের মতোই খালি থাকে। হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম। হামজাতুল ওয়াসল পড়ার দুই ভাবে পড়া যায়। এক হচ্ছে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না, আর একটা হচ্ছে উচ্চারিত হবে। হ্যাঁ, হবে না, হবে। হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে না, এটা এক 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 কথায় আপনি শিখে যাবেন যে হামজাতুল ওয়াসল কখন উচ্চারিত হবে না। হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে না। অর্থাৎ খালি আলিফটা দেয়া আছে, ওটা হামজা পড়া যাইতো হরকত দিয়া, কিন্তু আপনি দুই আয়াত মিলাই পড়ছেন, তখন ওই আলিফটা হরুফে জাইদা, আলিফ খালি আলিফ হরুফে জাইদা হয়ে যাবে, ঠিক আছে, হরুফে জাইদা হবে। এইটা হচ্ছে এখানে দেয়া আছে, কিন্তু দেখেন এরকম একটা উদাহরণ দেখেন, আসলে এটা দুই আয়াতের মাঝে হলে ভালো হবে। ওয়াবনাহা, দেখেন ওয়া ইবনাহা এরকম, কিন্তু আপনি যখন মিলাই পড়ছেন তখন ওয়াবনাহা হচ্ছে, ঠিক আছে, এরকম দুই আয়াতের মাঝে হবে। এবার মূল হচ্ছে মিলাই পড়লে তো হামজা হবে না, ওটার বিষয় না, এখন কখন পড়তে হবে এইটা শিখবেন। হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে, হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হওয়া শব্দকে পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে না পড়লে হামজাতুল ওয়াসল উচ্চারিত হবে। সেক্ষেত্রে হামজাতুল ওয়াসল পড়ার তিনটি অবস্থা রয়েছে, খুব সহজে শিখতে পারবেন। এক হচ্ছে জবর, মানে ফাতহা দিয়ে, জের হচ্ছে জের দিয়ে কাসরা, এবং পেশ। তিনটা নিয়ম, জবর জের পেশ তিনটা দিয়ে পড়তে হবে। জবর, জবর দিয়ে হামজাতুল ওয়াসল পড়ে। জবর হচ্ছে একদম সহজ, মনে রাখবেন, আলিফ লাম যুক্ত, আলিফ লাম যুক্ত, অর্থাৎ ধরেন আপনি কোন সূরার শুরুতে, কোন আয়াতের শুরুতে আপনি এইভাবে আলিফ লাম দেখছেন, এইভাবে আলিফ লাম, আলিফের পর লাম আছে, আলিফের পর লাম আছে, আলিফের লাম আছে। তো আলিফ লাম যুক্ত যে আয়াত শুরু হয়, সেই ওই লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক, ওই আলিফে জবর দিয়ে পড়তে হবে, ওই আলিফে জবর দিয়ে পড়তে হবে, একদম সহজ। এখন আপনি সূরাতুল ফাতিহার মধ্যে যান, এখানে দেখবেন আর রহমানির রহিম, এখানে ওই যে আলিফটা খালি রাখা হয়, এটা হামজা হয়ে যাবে। কি হয়ে যাবে, যখন আপনি মিলাই পড়বেন তখন তো পড়তেছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নার রহমানির রহিম, থামলে কি হবে, ওই যে আলিফের পরে লাম পাইছেন, লাম উচ্চারিত হোক বা না হোক, আলিফ লাম পাইলে আলিফটা জবর। হ্যাঁ, আলহামদু আলিফটা জবর, আল কারিয়া আলিফটা জবর, আন-নার আলিফটা জবর, আলিফের পর লাম পাইছেন, আন-নাজমু আলিফের পর লাম পাইছেন, আলিফে জবর, তাইলে জবরটা পাই গেলাম। আচ্ছা, আল্লাহ শব্দ এগুলো আল্লাহ শব্দ এগুলো তো এমনি বুঝেন যে আল্লাহ শব্দেরও লাম থাকে। তা আল্লাহ শব্দগুলো যতগুলো পাবেন, যেমন আল্লাহু সামাদ, এটাও কিন্তু জবর দিয়ে পড়তে হবে, কারণ এটার পরে লাম পাইছেন, তো এটা আবার আলাদা করে পড়ার কিছু নাই, আল্লাহ শব্দেও লাম পাইছেন, মোট কথা লাম পাইলেই হয়েছে। এই যে আল্লাযিনা, আল্লাতি, এগুলোতেও। চলেন, কখন জেড দিয়ে পড়তে হবে, কখন জেড দিয়ে পড়তে হবে, খুব ইজি। কখন জেড দিয়ে পড়তে হবে, প্রথমে হামজাতুল ওয়াসল বিশিষ্ট ক্রিয়া শব্দের তৃতীয় হরফে, শব্দের তৃতীয় হরফে জবর অথবা জের, হ্যাঁ, জবর অথবা জের থাকলে হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়তে হয়। এই দেখেন আপনাকে বুঝাই, ধরেন আপনি একটা আয়াত শুরু হয়েছে, আলিফ লাম তো থাকবে না, তাহলে তো জবর হইতো।
এখন শুধু আলিফ আছে এরপর হরফ, তাহলে আলিফ নিয়ে 3 হরফ গুনবেন। আলিফ 1, জিম 2, আইন 3। 3 নাম্বারে, এই যে 3 নাম্বার আলিফ সহ 3 নাম্বারে যদি জবর অথবা জের থাকে, জবর অথবা জের, পেশ না কিন্তু, জবর অথবা জের থাকলে এটা জের। দেখেন এইটা জবর আছে না, এটা জবর, তাহলে এটা কি হবে, জের হবে, ইজআল হবে, ইহমাল হবে, এই যে জবর আছে। এইটা বায়ে জের আছে, তাহলে ইত্তাবি হবে, ইশরাহ হবে, ঠিক আছে, ইহবিত হবে, এই যে জের আছে, ইসবির হবে। তাহলে পেশ কখন হবে, এখন এই সংজ্ঞাটা আপনি অলরেডি পেয়ে গেছেন, যে তৃতীয় অক্ষরে তাকাবো, আলিফ লাম তো থাকবে না, এরপর তৃতীয় অক্ষরে তাকাবো, তৃতীয় অক্ষর আলিফ সহ, তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে পেশ, উযকুর, উখরুজ, উবুদু। তাইলে আমরা এটা কি বলতে পারি যে যখন মিলাই পড়বো তখন আলিফ উচ্চারিত হবে না, যখন মিলাই পড়বো তখন আলিফ উচ্চারিত হবে না, যখন মিলায়ে পড়বো না, থাইমা পড়বো, তখন ওই আলিফকে হামজা পড়তে হবে। কিভাবে, আলিফের পরে লাম থাকলে, লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক, আলিফে জবর দিয়ে পড়বো সদা সর্বদা। যদি আলিফের পরে লাম না থাকে, আলিফের পরে লাম না থাকে, তাহলে তৃতীয় অক্ষর আলিফ সহ তৃতীয় অক্ষরে তাকাবো, তৃতীয় অক্ষরে যদি জবর জের থাকে তাহলে জের, আর পেশ থাকলে পেশ। এখন আপনি কোরআন শরীফের যত, কালকে আমি কোরআন শরীফ খুলে দেখাবো, আজকে যেহেতু অনেক সময় হয়ে গেছে, সময় লাগবে, কালকে আমরা এটা আগে পড়বেন, তারপর কালকে ক্লাসে আমি দেখাবো, আয়াতগুলো দেখাবো, আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে কোনটা কি হবে, বলেন দেখি কোনটা কি হবে। আমাদের আলোচনা এই পর্যন্তই। এখন বলেন তো, এই যে এইমাত্র যে নিয়মটা বলছি, কেউ কি বলতে পারবেন, এই যে 3টা বলছি, জবর হবে কখন, এটা শুনে ক্লাস শেষ করবো, জবর হবে কখন? আচ্ছা, তার মানে কেউ খেয়াল করেন নাই ক্লাসে। আলিফের পরে লাম থাকলে লাম উচ্চারিত হোক, হ্যাঁ, লাম উচ্চারিত হোক বা না হোক, উচ্চারিত হলেও জবর, না হলেও জবর। আর জের হবে কখন? তৃতীয় অক্ষরে, আলিফের পর লাম থাকবে না, এবং তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, হ্যাঁ, জবর জের থাকলে জের। পেশ হবে কখন, যখন পেশ। আরো সহজ করে দিই আপনাদের সবার জন্য, আলিফ লাম থাকলে জবর, তৃতীয় অক্ষরে পেশ থাকলে পেশ, আর বাকি দুইটার ক্ষেত্রে জের, ঠিক আছে, তৃতীয় অক্ষরে জবর জের থাকলে জের, এটা 3 নম্বরে নিয়ে আসা পড়ে। তো আপনারা এই 3টা লেকচার শিট খুব বেশি পড়া না, একটু দেখেন, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, কিন্তু একদম সারা জিনিসটা, কিন্তু ওয়াকফের নিয়ম, সাক্তা, আনা আলিফ, এরপর হামজাতুল ওয়াসল, এইটা কিন্তু টুকরা টুকরা জিনিস হইলেও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আর একটা দুইটা লেকচার শিট আছে, আগামী কালকে লেকচার শিট দুইটা শেষ করব, এরপরে সূরায় চলে যাব ইনশাআল্লাহ। আগামী কালকে শেষ করে পরশুদিন থেকে সূরা পড়বো, সূরা মশক চলতে থাকবে ইনশাআল্লাহ। এরপর থেকে আমরা বিকেল বেলা, হয়তো বিকেলে নয়তো 4টার সময়, যে কোনো একটা টাইমে, দুইটা টাইমে, যে কোন দিন হইতে পারে, আমি জানাই দেবো, আমরা 2 টাইমে করে সূরাগুলো মশক করব, রাতেও করব দিনেও করব, এভাবে করে যেন আমরা সূরাগুলো সুন্দর করে পড়তে পারি। তাজবিদগুলো যারা এখনো পড়েন নাই কমপ্লিট করে নেবেন, তাহলে সূরা পড়তে আপনাদের বুঝতে ভালো হবে, বানান করানোর সময় যখন বলবো নিয়মগুলো তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, সকলে ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।